আরে ওই আর্য, এবার ছেড়ে দে রে। I like your style. I like your style. হ্যালো। হ্যাঁ, কোথায় রে? কেন? কেন মানে অফিসে যাবি না? না, ঠিক আছে, তাহলে আমিও যাব না। চল কোথাও ঘুরে আসি। না, আজকে কিছুই ভালো লাগছে না। আমি কোথাও যাব না। তুই? হ্যাঁ, ছুটতে ছুটতে তোর বাড়ি অবধি গিয়েছিলাম। দেখলাম তুই বাড়ি থেকে বেরিয়ে হনন করে হেঁটে চলে যাচ্ছিস। উফ, আচ্ছা, তোকে এতবার করে ডাকলাম, তুই শুনতে পেলি না? তোর কি ব্যাপার বলতো? বিগত 1 মাস ধরে তোকে আমি টানা ট্রাই করছি। তুই কি নাম্বার চেঞ্জ করেছিস? হ্যাঁ। দেখি তোর ফোনটা দে। পাসওয়ার্ডটা দে। এনে ধর, আমার নাম্বারটাও সেভ করে দিয়েছি। তুই কিন্তু সেই আগের মতোই আছিস, তবে হ্যাঁ, আই লাইক ইউর স্টাইল। I hate you. আর্য, হ্যালো। হ্যালো। ও তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। তুমি কি এখন ব্যস্ত আছো? কথা বলা যাবে একটু? হ্যাঁ, বল। আমি আপনার সাথে কথা বলার পর আমার একটু গিল্টি ফিল হয়েছিল, তাই আজকে। আমার সাথে কথা বলার পর ওর মধ্যে আবার গিল্টি ফিল হবে কেন? ইয়ার কি করবেন না তো, আমার কথাটাকে শুনুন। বল। কিছুদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল।
হ্যাঁ ওই তো, ওই মাস দুয়েক আগের কথা। হ্যাঁ, তারপর আমরা গিয়ে ময়দানের মাটিতে বসলাম। ওই দিন আপনার সঙ্গে দেখা করার পর আমার সত্যি সত্যি ভীষণ খারাপ লেগেছিল। আর এই কারণেই ওর সঙ্গে দেখা করে ব্যাপারটা মিউচুয়াল করে নেবো, এটা আপনাকে আমি বলেছিলাম। আর এই কারণেই আজকে আমি ওর সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম। আর হঠাৎ করে ও আমাকে আই হেট ইউ বলে চলে গেল। এমন কি কথা বললি? আরে আমি এরকম কিছুই বলিনি। আসলে ওই দিনের পর ও আমাকে কোনোদিনও ডিস্টার্ব করেনি। আই লাইক ইউর স্টাইল। আই লাইক ইউর স্টাইল বলেছিলাম। আরে ওই কথাতেই তো রেখে মেখে লাল হয়ে যায়। কেন? সে অনেক কথা, পরে একদিন সময় করে বলবো। ঠিক আছে, তুই ফোন রাখ, বাড়ি যা। চলো। আমি তো বললাম আজ আমি কাজে যাব না, তবু তুমি বাড়ি থেকে বেরোলে কেন? প্রথমে আমি তাই ভেবেছিলাম, আজকে বাড়িতে বেশ কষিয়ে মাংস রান্না করে খাই। তারপরেই ভাবলাম আমি তো অন্ধ, রান্না তো করতে পারি না, তাই খেতে বেরোলাম। অন্য দোকানে যাব কেন? যেখানে খাই সেখানেই যাই। কিন্তু তুই পিছন পিছন এলি কেন? কচুরি। এটা তুই না বললেও আমি বুঝেই নিতাম। কিন্তু যেটা তুই না বললে আমি বুঝতে পারবো না সেটা বল। এতে তোর মনও হালকা হবে আর আমার মনও হালকা হবে। মাথাটা ভার ভার লাগছে। মনে হচ্ছে সব কিছু ছেড়ে অন্য কোথাও চলে যায়। চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। এভাবে হাসবে না তো, মনে হচ্ছে আর সবার মতো আমাকেও ব্যঙ্গ করছো তুমি। আরে দাদা, কেমন আছেন? পৌলমী, কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। সময় থাকলে চলো গল্প করি। চলুন। আপনাকে না দাদা মোটা মোটা লাগছে। তাহলে তুই কি বলছিস?
খাওয়াটা একটু কমিয়ে দেবো? চলুন দাদা, এখানে বসা যাক। কোথায়? তো ওই গাধাটা কি তোকে আর বিরক্ত করেছিল? গাধা? ও আচ্ছা, না না, আর কোনো দিন, মানে এখনো পর্যন্ত তো করেনি। কিন্তু আপনি জানলেন কি করে? তোদের ওই দিনের কথাটা সেই রাতেই ও আমায় বলেছিল। সেদিন রাতে ও তোমাকে কি কি বলেছিল? আমি আজই ওর সঙ্গে দেখা করে সরি বলবো। ও সত্যি বোকা, ও বোঝেই না যে সম্পর্ক চাইলেই হয় না। আমি ওকে সেই রাতেই বুঝিয়েছি, প্রেমের প্রথমে থাকে অ্যাট্রাকশন, তারপর মায়া, তারপর কর্তব্য, তারপর অভ্যেস। এই সব কিছু মিলিয়ে একটা খুশি, আনন্দ, ভালোবাসা। আর এটা একতরফায় নয়, দুই তরফাই হওয়া চাই, নইলে এটা প্রেম থাকবে না। কিছুদিন পর কিংবা কয়েক মাস পর বা কয়েক বছর পর এটা যুদ্ধে পরিণত হবে। চলুন চলুন। বস, তোদের দুজনের একে অপরের প্রতি অনুভূতিগুলো আলাদা আলাদা। তুই ভাবিস বন্ধু, আর ও ভাবে। শোন, তোদের কথা তোরাই মিটিয়ে নে, এই একটা ব্যাপারে আমাকে তোদের মাঝে ডাকিস না। আমি তো অন্ধ, চোখে তো দেখতে পাই না, তোদের এক্সপ্রেশন গুলো তো দেখতে পাবো না। শুনেছি যারা নাকি দেখতে পায় তারা এক্সপ্রেশন দেখে অনেক কিছু বুঝতে পারে। আমার তো সেই সৌভাগ্য নেই, তাই আমি এ ব্যাপারে তোদের মধ্যে যাব না। আপনি দাদা মিষ্টি কথায় বড্ড ঠোকেন, জানেন তো। কি ভাবছিস? না, কিছু না। কিছু তো ভাবছিস। কি ভাবছিস? আসলে কিভাবে বলবো যে বুঝতে পারছি না। আরে বল না। উফ, আসলে আমার না তোকে খুব ভালো লাগে। ভালো লাগে মানে? তুই ঠিক কোন সেন্সে এই কথাটা বললি? আর আর আমার কোন কথায়, কোন কাজে তোর এটা মনে হয় যে এটা হতে পারে? মানে একটু ভালোভাবে কথা বলি, একটু হাসি মজা করি বলেই তুই ধরে নিবি? তুই ধরে নিবি যে আমি তোর গার্লফ্রেন্ড হব? শোন,
তুই আমাকে আর আজকের পর কোনোদিনও দেখাবি না। Rubbish. কিভাবে কথাগুলো ও আমাকে বলল? কারো যদি কাউকে ভালো লাগে সেটা কি অপরাধ? একসাথে আমরা এতদিন ধরে ওর হাসি, ওর কথা বলা, ওর আন্তরিকতা আমার ভালো লাগে। ওকে দেখলে আমার মনের মধ্যে একটা খুশি, একটা আনন্দ। আচ্ছা দাদা, আমি কি সত্যি ওর উপযুক্ত নই? তোমারও কি তাই মনে হয়? কি করলে আমি ওর উপযুক্ত হতে পারবো? ও আমাকে একবার বলুক, আমি চেষ্টা করব। এটা তো ওয়ান সাইড লাভ। প্রেমের শুরুতেই থাকে অ্যাট্রাকশন, তারপর মায়া, তারপর কর্তব্য, তারপর অভ্যেস। এই সব কিছু মিলে একটা খুশি, আনন্দ, ভালো লাগা। আর এটা একতরফে নয়, দুই তরফেই হওয়া চাই, নাহলে এটা প্রেম থাকে না, যুদ্ধে পরিণত হয়। এতদিন তুই একটা যুদ্ধ করছিলি, এখন আর একটা যুদ্ধ শুরু করে দিলি। এতদিন তোকে পরিচিত অপরিচিত লোকেরা আই লাইক ইউর স্টাইল বললে, এত বোঝালাম, কবে বুঝবি জানি না। যা, বাড়ি যা। বুঝেছি বলেই তো তোমার সাথে সময় কাটাতে ইচ্ছে করি গো দাদা। বুঝেছি বলেই তো আমার ওকে খুব প্রয়োজন। বাড়িতে সারাক্ষণ মায়ের খিটখিটানি, উঠতে বসতে বাবার শাসন, অসহ্য। রাস্তাঘাটে, অফিসে চেনা অচেনা মানুষের বিদ্রূপ, টিটকারি, বড় অসহায় লাগে। যাই, বাড়ি যাই। এতদিন তুই একটা যুদ্ধ করছিলি, এখন আর একটা যুদ্ধ শুরু করে দিলি। এতদিন ধরে পরিচিত অপরিচিত লোকেরা আই লাইক ইউর স্টাইল বললে, এত বোঝালাম, কবে বুঝবি জানি না। যা, বাড়ি যা। আমরা যারা বিভিন্নভাবে বিকলাঙ্গ, পারফেক্ট নই, কিন্তু যারা পারফেক্ট, কোনো দিক থেকে বিকলাঙ্গ নয়, তারা কি সত্যি সত্যি পারফেক্ট?
আমাকে এখানে নিয়ে এলি, বা আরও যেসব জায়গায় আমি তোর সাথে গেছি, আমি কিন্তু সেসব জায়গাগুলো চোখে দেখতে পাইনি, কিন্তু তোর বলা বিবরণে সব অনুভব করতে চেষ্টা করেছি। যখন কোনো মানুষ কারোর সাথে ঝগড়া করে, মারামারি করে, কিংবা ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করে, তখন না ওই মানুষটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। সে তখন বলে, আজ অমুক লোককে ভীষণ কেলিয়েছি, আজ ওকে ছেড়ে কাপড় পরিয়ে দিয়েছি, আজও হেব্বি রেগে গেছিল, যা খিস্তি দিচ্ছিল না। আসলে ওই মানুষটা একটা দলে ভিড়তে চায়, কিংবা নিজের দল বাড়াতে চায়। এই যেমন তুই আর আমি একটা দল, এখন এই দলে তুই একজনকে বাড়াবি নাকি দলটাই ভেঙে দিবি, তোর ব্যাপার। পৌলমীর সাথে তোমার দেখা হয়েছিল? তার মানে তুমি এমন কিছু বলেছো যার জন্য ও আমার সাথে দেখা করতে এসেছিল? ও আমার উপরে আর রেগে নেই? কবে দেখা হয়েছিল আর কি বলেছো? আগে তুই বল, ও তোকে কি বলেছে? ওর মুখে ওই কথাটা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। তুমি তো জানো ও আমাকে ওর সামনে যেতে বারণ করেছিল বলে 1.5 বছর ধরে আমি ওর সামনে যাইনি, শুধু দূর থেকে লুকে লুকে দেখেছি আর ভালোবেসেছি। তুমি বলো, এইভাবে যদি আমাকে অপমান করে তাহলে রাগ হবে না? আচ্ছা, ও কি করে জানলো আমি এই কথাতে রেগে যাই? তুমি বলেছো? আচ্ছা, এমনও তো হতে পারে যে তোর ওই সহজবাদ্য ছেলের মতন স্বভাবটা ওর ভালো লেগেছে, তাই ওই কথা বলেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি এখন কি করব? ফোন করবি। ও হ্যাঁ, ফোন তুলছে না তো। সবাই ফেলুন, ফু দিলে ফুলে যায় আর ছোট্ট খোঁচা দিলে চুপসে যায়।
আচ্ছা দাদা, এই যে তুমি সারাদিন একা একা থাকো, তোমার একাকিত্ব বোধ হয় না? তুই আছিস, আর্য আছে, তোরা থাকলে আমি একা কোথায়? আমরা তো আর তোমার সঙ্গে সারাদিন থাকি না। শোনো, তুমি না এবার একটা বিয়ে করে নাও, বুঝলে? ঠিক আছে, দেখ একটা মেয়ে দেখ, দেখতে ভালো যেন হয়। হ্যাঁ, আর হ্যাঁ, ভালো চাকরিও হওয়া চাই, অন্ধ বোবা কালা খোড়া যেন না হয়। তুমি আর কি করো না তো, আমি তোমাকে সিরিয়াসলি কথাটা বলছি। দেখলি তো, আমি এসব কিছু পাওয়ার উপযুক্ত নই বলে তুই এটাকে আর কি মনে করলি। অন্য কেউ যদি আমার এই কথাটা শুনতো তাহলে সে কি ভীষণ ব্যঙ্গ বিদ্রুপ উপহাস করতো। কি ঠিক বলেছি তো? ইস, দেরি হয়ে গেছে। রাগ করিস না। কোথায়? সামনে দাঁড়ানো। এদিকে আসছে? না না, আমাদেরকে দেখতে পাইনি, অন্যদিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছে। ঠিক আছে, চল তাহলে আমরা অন্য কোথাও যাই। না, তুমি একটু যাও না, গিয়ে একটু কথা বলো না প্লিজ। যাও যাও। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমার আচ্ছা। সাথে আসিস না। হ্যাঁ হ্যাঁ, হুম। আসতে তো না করলাম। যে কোনো সম্পর্ককে তৈরি করা আর বাঁচিয়ে রাখা জোর খাটিয়ে হয় না, স্বাধীনভাবে চিন্তা করা, ভাবনার জন্য সময় দেওয়া উচিত। পৌলমি পৌলমি গন্ধ পাচ্ছি, আমি কি ঠিক বলছি? আপনি এখানে? এটাই হয়তো ভাগ্য, বুঝলি, দেখা হওয়ার থাকলে হয়েই যায়।
ওকেও সঙ্গে করে এনেছেন? আচ্ছা, তুই ভালো করে ভেবে দেখ, আমরা কি কোনোভাবেই জানি যে তুই এখানে থাকবি আর আমাদের দেখা হবে? দেখ, এটা কিন্তু আমি ভালো করেই বুঝি যে বুদ্ধিমানদের সঙ্গে শত্রুতামিও করা যায়, কিন্তু বোকাদের সাথে বন্ধুত্ব করা যায় না, কারণ মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। তবে ও কিন্তু অতটা বোকা নয়। আপনি কি চান বলুন তো? ওর একটা ভুল আর বোকামির জন্য আমাদের এই তিনজনের টিমটা নষ্ট হয়ে গেল। যদি সবাই সবকিছু সবাইকার ভুল শুধরে আবার আগের মতন হতে পারতাম, ব্যাস এটাই। ঠিকই বলেছ, চলো। না না, তুই একাই যা। প্রথমে ওই দিনের জন্য সরি বলে নিবি, তারপর ওর কান ধরে বলবি ও যেন তোকে বন্ধুই ভাবে, প্রেমিকা যেন না ভাবে। ঠিকই বলেছ, আমি তাই করব। এই, হাতটা ধর। কি হলো, হাতটা ধর। আমার দিকে তাকা। গুড, হাতটা ধর। এবার আই লাভ ইউ। এত সময় নিলে হবে না। এই, ঠিক সময় ঠিক জায়গায় ঠিক কাজটা হবে, কিন্তু তার আগে তো আই লাভ ইউটা বল। ঠিক আছে, তুই যখন বলবি না তখন আমিই বলছি। আই লাইক ইউর স্টাইল।